প্রতিবারই দেখাই, প্রতিবার শীতকালে ব্লগটা করি। আজকে যখন চারপাশটা দেখাচ্ছি পুরো কুয়াশা, তো আমাদের এখানে মেলাও বসে গেছে পৌষ পার্বণে। তো চলো আজকে তোমাকে কথা বলতে বলতে যাই শীতের সন্ধ্যা। আজ কদিন ধরে না একটা কথা মনে হয়েছে যে শীতকালে আমাদের এখানে সাপোজিতে খুব সুন্দর না গাছ প্রচুর আছে, তো খেজুরের, তাই খেজুরের গুড় খেতে খুব ভালো লাগে শীতকালে। আর বাসও দাঁড়িয়ে রয়েছে একটা, সকালবেলার দিকে সেরকম শীতকালে বাস চলে না। তো সেই ওয়েদারে খেজুরের গুড় আর রুটি তোমরা কোনোদিন যদি ট্রাই করে থাকো, আমি যদিও ট্রাই করি না, আমি খেজুর গুড় ভালোই বাসতাম না, কিন্তু এখন খুব ভালোবাসি। তো খেজুর গুড় দিয়ে রুটি দিয়ে খেয়ে দেখবে, অ্যামেজিং লাগে। আর যতই ঠান্ডা পড়ুক দীপানিতা ব্লগ করে এবং তোমাদের প্রতিবার শীতকাল দেখায়। প্রচণ্ড ঠান্ডা, মানে আমি স্কার্ফ পরে, আমি সোয়েটার পরে, এভরিথিংস পরে, তবুও আমি মানে কি বলবো প্রচণ্ড কাঁপছে। মানে বডি যেমন হিটিং হয় না কোনো পাহাড়ি দেশে গেলে, সেরকম হিটিং। সব জায়গায় ঠান্ডা পড়েছে, কিন্তু আমাদের এখানে পলিউটেড এতটা হয়ে গেছে, আগে এরকম ছিল না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাই জন্য অনেকে মর্নিং ওয়াকও করতে বেরোয়। এই যে আমার ক্লাস, আমরা সেখান থেকে সাপোজি থেকে হাঁটলাম, আমার ক্লাসে যেতে এখনও 10 মিনিটস আছে। ওখানে কিছু কিছু দৃশ্য তোমাদের দেখাবো যেটা আমাকে খুব ভালো লাগে। সেই কিছু কিছু দৃশ্যের মধ্যে স্টার্টিংটা তো এইখানটা এত সুন্দর গার্ডেন, যখন শীতকালটা ভালো থাকে। আর এখানে যে নারকেলগুলো হয় যখন দারুণ লাগে আমাদের কমপ্লেক্সে। আর এরপরে আসে ঢুকতে নিউ টাউন হাইলাইটস, ঠিক আছে? এবার মা দিক দিয়ে আসছে, এখানে প্রচুর লোক থাকে, ঠিক আছে? চলো যাই, মানে দেখাই কী কী করি আমি সকালবেলা থেকে, ওকে? এইবার এখান দিয়ে ঠিক 6:30 বা 7টার মধ্যে, আজকে একটু লেট হয়ে গেছে ক্লাসে, রোজ 7টার মধ্যে এই যে এখানে সিকিউরিটি কোড দিতে হয়। সিকিউরিটি কোডটা আঙ্কেল, সিকিউরিটি কোডটা মা দিচ্ছে, সেই সিকিউরিটি কোড দিতে হয়। সিকিউরিটি কোড দেওয়ার পরে এন্ট্রি হয়, তবে আমরা যাই ক্লাসে। এখানে আমরা সিকিউরিটি কোডটা যেটা আছে তারপরে দিতে দিতে চলে যাই। এবার মাঠ দিয়ে আমাদের একটা রাস্তা আছে, এই দিক দিয়েও রাস্তা আছে, এই দিক দিয়েও রাস্তা আছে, দুদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়েও রাস্তা আছে, এদিক দিয়েও আছে। এবার চলো, এবার এই যে গোলাপ গাছটা আছে, এখানে যে গোলাপ গাছটা, এই গোলাপ গাছটা খুব সুন্দর লাগে। দেখো এই ভিউটা দেখো জাস্ট, ও হাও, এই জন্য আমার এই জায়গাটা বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ গোলাপগুলো যেন মনে কথা বলে। আর একটু জুম করে দেখাই তোমাদের, যখন দোলে না, দেখো এটাই ছিল আমার ইন্টারেস্ট। দেখতে দেখতে যাও, এত সুন্দর লাগবে, দারুণ না? এবার এই রাস্তাটা সরে চলে এবার আমার ক্লাসের দিকে। এই যে আমার যে ব্লেন লেনটা দেখছো স্ট্রেট, একদম 23 তলা আমার ক্লাস, মেডিটেশনে, যেখানে ব্রহ্মকুমারী হয়। সবাই প্রশ্ন করে যে বিভিন্ন রকম, আমি হাঁপাচ্ছি, দোলে জ্বালছি, তো ব্লগও করছি, তো আমি এত কি করে পিসফুল থাকি। বা এখানে প্রতিদিন ডেলি, আমি যতদিন 365 দিন ডেলি আমি ক্লাসটা করি আর ক্লাসটা অ্যাটেন্ডও করি। আর কি বলবো, এই ক্লাসটা চললে না মনে একটা খুব পিসফুল ভাবনা এবং শান্ততা প্রচণ্ড পরিমাণে এসে যায়। আর এখানকার যে ভিউগুলো দেখি না, যখন মনটা একটা মুক্ত প্রাণ যেটা বলে না, সেরকম একটা চায়। আর এখানে যখন শাওয়ারটা রাত্রেবেলা নাইটিঙ্গেলের মতো জ্বলে, অ্যামেজিং লাগে। তো ভগবানকে বলা হয় নিরাকার, আকারযুক্ত, কিন্তু মেডিটেশনে যখনই কেউ বসে বা যোগে বসে, তখন একটা মাইন্ড সেট বা মাইন্ড লাইট থাকে, তো সেটা আমাদের ব্রহ্মকুমারী ক্লাসটা দেখা যায়। আর ঠান্ডা এখানটা, মা অটো করে চলে গেল, আমাকে বলছে যেতে, আমি যে না আজকে একটু হাঁটি, তোমাদের সাথে কথা বলতে বলতেও হাঁটি। অনেক দিন বাদে দীপান্বিতা লাইভ করছি, আসলে আমি এত ব্যস্ততার মধ্যে আর লাইভ করার টাইম পাই না, আর প্রচণ্ড ঠান্ডাও লাগে, তো সরি। কিন্তু তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। লাস্ট ব্লগটা মনে হয় আগে করেছিলাম যখন বৃষ্টির সময়, আই হোপ সো। অনেক কথা বলছি, এবার আমার রাস্তাটা পুরো জার্নি দেখালাম, এবার এন্ড কোথায়, 10 মিনিটস হয়ে গেছে। আর আজকে একটু হাঁটছি, একটু টাইমও লাগছে। ও এখানে সুইমিং পুল আছে, সেটা দেখিয়ে দিই তোমাদের। ওই দেখো, যদিও আমাদের অ্যালাউ হয় না, যেহেতু আমরা বাইরে থেকে আসি, এখানে প্রচুর রেস্ট্রিকশনের জন্য অ্যালাউ হয় না। চলো
এই যে এসে গেছে, ওই দেখো সুইমিং পুলটা, দেখো ক্লিন ক্লিন। আর ওইটাও জুম করে দেখায়। এই দেখো এটা পুরো সুইমিং পুল আছে। আর এটা টাওয়ার, একদম লাস্টের টাওয়ারটা, তাই রোজ এখান দিয়েই যাই আমি। চলো চলে এসেছি আমার ক্লাসে। এবার আমার ক্লাস অবধি তোমাদের আজকে আমি দেখাবো, ব্লগিং করব। চলে এসেছি আর একটুখানি, ব্যাস। তাই জন্য মেডিটেশন করলে অনেকটা পিসফুল হয়, মাইন্ডটাও রিল্যাক্সেশন হয়, মনের দিক দিয়ে ভীষণ পরিমাণে ভালো হয়। কেন, আমি যতবার করে দেখেছি, ট্রাই করেছি, প্রথমে আমি হয়তো বিলিভ করতাম না, কিন্তু যত দিনের পর দিন মেডিটেশন ট্রাই করছি না, কাজের ক্ষেত্রে সমস্ত কিছু দেখে মাইন্ডটাকে ডিটাচ করার থেকে বড় কথা মাইন্ডটা খুব ভালোও লাগে। সেই জন্য মনটা যতটা পিসফুল হয় সেটা আমার মেডিটেশনের দ্বারাই হয়, সেটা আমি এখন বিলিভ করি। অনেকে হয়তো মানবে না, কিন্তু আমার ক্ষেত্রে ট্রু। কারণ যেই মানুষটা যেটা করে বিলিভ পায় এবং বিশ্বাস পায়, সেটাই মনে হয় তার কাছে সত্যি হয়। ওকে চলো, আজকে আমরা ক্লাসটা অবধি শেষ অবধি যাব। এবার আমার ক্লাস চলে আসলো। ওকে ফাইন। এই যে এখন ওটা সালে উড়ে গেল চট করে। এই যে আমার ক্লাস, এই যে এটা আবার মেকিং হচ্ছিল, দেখাবো ঢুকতে কেমন লাগে। ওকে, প্রচণ্ড সাইলেন্সে ঢুকতে হয়, ঠিক আছে। এই যে এক ভাই আসছেন, ক্লাসে যাবেন। শান্তি।